ঘড়িতে সময় এখন প্রায় 8টা মতন। আমরা যাব সেই ঠাকুর দেখতে। আমাদের এখানে না কালী পূজা 15 দিন অবধি থাকে। আর জানো তো আমাদের দিনহাটায় 21 কালী ঠাকুর আর কি পূজা হয়, সেখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আর সঙ্গে যাচ্ছে আমার ছোট মেয়ে আর যাচ্ছে ছেলে। প্রচুর ক্লান্ত শরীর, কারণ কয়েকদিন ধরে অনেকটা ব্যস্তর মধ্যে যাচ্ছি। জানোই তোমরা, বাড়িতে তো এই যে পূজা পার্বণ চলছিল, তারপরে ভাইফোঁটা, তো শরীর কিন্তু একদমই সাথ দিচ্ছে না। কিন্তু ছেলে মেয়ের জন্য তো বের হতেই হবে, তো এর জন্য বেরিয়ে পড়লাম। আর দেখো রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। যেহেতু কালী পূজা, রাস্তাটাও যেন অনেক অনেক সুন্দর লাগছে। প্রতিটা দোকান, প্রতিটা বাড়ি মানে এত সুন্দর করে সাজিয়েছে, তো কি বলবো আর, মানে যতই দেখি ততই যেন মন ভরে যায়। সত্যি মানুষ এত সুন্দর করে লাইটিং করেছে। আর এই কালী পূজা মানেই লাইটিং, দোকানপাট, সবার বাড়ি আলোয় আলোয় ভরা, তো দেখতে ভীষণ ভালো লাগে। তো আমি যাচ্ছি, এরই ফাঁকে ফাঁকে যেই কয়েকটা দোকান আমার চোখের নজরে পড়েছে আলোকিত হওয়া, তো চেষ্টা করেছি তোমাদের সঙ্গে তুলে ধরার। আমার না বেশ ভালো লাগছে রাস্তাটা দিয়ে যেতে। জানো তো, দুর্গাপূজা কালী পূজায় সত্যি এত আনন্দ হয় আমাদের দিনহাটায়, বলার বাহুল্য। খুব ভালো লাগে। হয় আরও অন্য অন্য পূজাও অনেক ভালো হয়, তো দুর্গাপূজা আর কালী পূজাটা বেশি ভালো লাগে আমার। আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম সেই মায়ের কাছে। সেটা নাকি 21 এত বড় ঠাকুর, হয়তো ক্যামেরার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ অতটা বড় লাগছে না, কিন্তু সত্যি কথা যদি সামন থেকে দেখতে তোমরা দেখেই অবাক হয়ে যেতে, কারণ এত বড়। 21 তো আর মুখের কথা না বলো, তো সামন থেকে দেখে কিন্তু অনেকটাই বড় লাগে। আর এই তো আমরা যাচ্ছি, যাওয়া মানে একদম বিশাল ব্যাপার, কারণ এখানে প্রচুর ভিড় থাকে। আর 15 দিন অবধি এখানে বড় মেলা হয়, আর মানে 15 দিন অবধি এখানে ভিড় থাকে। জানো তো, মায়ের কাছে যাওয়া অনেকটাই দুষ্কর ব্যাপার, কারণ ভিড়, এর জন্য কিন্তু মায়ের কাছে যেতে হলে অনেক লোকজনকে পেরিয়ে পেরিয়ে যেতে হয় আর কি। তো যাই হোক, অনেকটা কষ্ট করে মায়ের কাছে চলে আসলাম। আর আমার ছেলেকে একটু দক্ষিণা দিলাম যে বাবা একটু দিয়ে নমস্কার কর। আমার ছেলে না চান্স পাচ্ছে না, তো যাই হোক আমি সামনে গেলাম, গিয়ে ছেলেকে দিয়ে দক্ষিণাটা দেওয়ালাম আর নমস্কার করালাম। আর এই তো আমার ছেলে আর কি দক্ষিণা দিয়ে দিল। আর এই তো দেখো একটু মাকে, আর জানো তো এই মা কিন্তু এখানেই তৈরি হয় আর এখানেই বিসর্জন হয়। কারণ কি, এত বড় মাকে তো মানে গাড়িতে উঠানো নামানো অনেকটা কষ্টকর, এর জন্য না এখানেই আর কি তৈরি হয়। আর সামনেই দেখো দুটো কিন্তু মরার মাথাও আছে, আর এই মাথা দুটো কিন্তু একদমই অরিজিনাল। তারপরে যাই হোক মাকে দর্শন করে চলে আসলাম মেলা বাড়িতে। এখানে কিন্তু অনেক বড় মেলা হয়, আর এখানে সব রকমেরই জিনিস পাওয়া যায়। তো আমরা অল্প কিছু কেনাকাটি করেছি, আর তোমাদের সঙ্গে আজকে মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো আবার আমাদের এখানে রাসমেলা আছে, রাস পূর্ণিমায় আবার কুচবিহারে রাসমেলা আছে, সেটা তো আরও বিশাল বড়, মানে বলার বাহুল্য নেই। আর এই মেলাটা ভেঙে ওই রাসমেলায় কিন্তু যাবে। তো আমি কিন্তু প্রতিটা মেলা বাড়িতে গেলেই আমি আগে কাপ কিনি, কারণ আমি মেলা বাড়ি ছাড়া কিন্তু এক্সট্রা দোকানে কাপ কিনি না। ওই মেলায় আসলেই আর কি কাপটা কিনি। তো মেয়েকে বললাম চল আগে কাপটা কিনে নিই। আর আমার ছোটো মেয়ে তো বলছিল এই তো শুরু হলো তোমার জিনিস কেনাকাটি, কিসের কি ছেলে মেয়েকে আগে কিনে দিবে তোমার এই যে কাপের দোকান, মানে এখন এই সাবধান করে নিয়ে নিয়ে ঘুরতে হবে। তো কথাটা সত্যি, কারণ কাপ জিনিসটা তো ফট করে ভেঙে যায়। তো এর জন্য কিন্তু আমি এই যে বলতে থাকি কিরে সাবধানে নিয়ে থাক, সাবধানে নিয়ে থাক, মানে এদের এটা শুনতে শুনতে অভ্যাস। তো আর আমারও ওই কাপ কেনার নেশা, এটাই হলো কথা। যাই হোক ওখান থেকে কাপ কিনে নিয়েছি, কাপ কেনা হয়ে গেছে। এখন ছোটো মেয়ে কিনবে সাজার জিনিস। আর আমার ছোটো মেয়েকে জিনিস কেনা আর জিনিস পছন্দ করা তো এটা বিশাল বড় ব্যাপার, কারণ ও সহজে কোনো জিনিস পছন্দ করে না। তো যাই হোক ওকে কেনাকাটি করার আগে আরও আমি 2-1টা জিনিস কিন্তু এখান থেকে কিনে নিয়েছি।
আর ছোটো মেয়েকে টাকার দায়িত্ব দিয়েছি, কারণ আমার হাতে দুইটা ফোন, তার মধ্যে দোকানে কেনাকাটা পয়সা বার করা। তো এর জন্য ছোটো মেয়েকে বলছি পয়সা দেওয়া নেওয়া তুই করবি। আর মেলা বাড়িতে কিন্তু প্রচণ্ড ভিড়, তো এর জন্য মেয়েকে পয়সার দায়িত্ব দিয়েছি। আর আমি দুইটা ফোন নিয়ে কিন্তু ভিডিও করে করে বেড়াচ্ছি। তো যাই হোক, এদিকে এখন ছোটো মেয়ের ফাইনালি জিনিস কেনা হবে, কিন্তু কেনা তো দূরের কথা, ও শুধু দেখছে, ওর আর পছন্দ হচ্ছে না। মানে এ দোকান থেকে ও দোকান, ও দোকান থেকে এ দোকান, মানে কি বলবো তোমাদের। ও কিন্তু প্রতিবারই এরকম করে, ও কিন্তু সহজে কোনো জিনিস পছন্দ করে না। তো যাই হোক, ওর পিছে পিছে আমি ঘুরছি, দেখি আমার রানীর, ছোটো রানীর আর কি কখন কোন জিনিসটা পছন্দ হয় তারপরেই নিব। তো ও কিন্তু এই যে টং টং করে আগে আগে যাচ্ছে। তো ও এরকমই করে, ছোটোর থেকে ওর এটাই অভ্যাস, কেন জানি না, যে ওর জিনিস সহজে পছন্দ হয় না। আর বড় মেয়ে যেটাই দেখে সেটাই পছন্দ হয়, আর ছোটো মেয়ের যেটাই দেখে ওটাই অপছন্দ হয়। মানে দুই মেয়ের দুই রকমের কোয়ালিটি। যাই হোক, মানে টুকটাক করে দুই একটা আর কি কিনে নিচ্ছে, মানে 100টা দেখে আর কি দুই একটা কিনছে, এরকম হলো আমার ছোটো মেয়ে। তো যাই হোক, কয়েকটা জিনিস কিনছিল, তাও অনেক কষ্ট মষ্ট করে আর কি কেনা হলো, কারণ সহজে তো বললামই ওর জিনিস পছন্দ হয় না। তো যাই হোক, দেখি আর পরে কি কেনা যাবে। আর ওর এত দোকান ঘোরাঘুরিতে আমার ছেলে তো খুব বিরক্ত হচ্ছে, বলছে কি সব দোকানে দোকানে খালি ঘোরা। তো আমার ছেলে তো এগুলো পছন্দ করে না, আর আমার ছোটো মেয়ে 100টার দোকান থেকে আর কি একটা নেবে, এরকম হলো অবস্থা। তো যাই হোক, প্রতিটা দোকানে ঢুকছে, জানি না ওর আবার কি দরকার আছে। তো সে মানে যাচ্ছে ওর মতন, আর ও দেখছে, তারপরে দুই একটা নিচ্ছে, আর বাকিটা সবে ছাড়ছে। মানে কি বলবো আর। যাই হোক, মেয়ের পিছনে পিছনে ঘুরতে ঘুরতে আমার প্রচুর খিদা পেয়ে গেছে, কারণ সন্ধ্যাবেলায় আজকে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। তো মেয়েদেরকে বললাম যে চল একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমরা বাকি মেলাটা ঘুরবো। আর সত্যি কথা বলতে, বাইরে বের হলে না আমাকে না কিছু খেতে ইচ্ছে করে, আমি একটু খেতে ভালোবাসি। তো যাই হোক, ছোটো মেয়ের আর কি টুকটাক কিছু কেনা হলো। তো আমি তো বলছিলাম চল খাবো, তো ছেলে বলল যে ভেলপুরি খাবো। আমার ছেলে আবার ভেলপুরি পছন্দ করে। তো ওই যে দিদির সঙ্গে ঘুরতে ঘুরতে ও হয়রান হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা কিন্তু ভেলপুরির দোকানে চলেই আসলাম, আর এখন আমরা কিন্তু ভেলপুরিটা খেয়েই নিব। আর আমার ছেলে ভেলপুরি তো ভীষণ ভালোবাসে, এর জন্য ওকে 2 প্লেট নিয়ে দিলাম। আর এই তো আমরা কিন্তু 1 প্লেট করে নিয়ে বসে পড়েছি। আর এই যে আমারটা ছেলে মেয়ে ওইদিকে খাচ্ছে, আর তারপরে এই যে দেখো আমি একটু ভিডিও করে নিচ্ছি, আর এই যে আমার ছেলে কিন্তু খাচ্ছে, ও কিন্তু জানেই না। তো বললাম যে বাবা একটু তাকা, তারপরে ও তাকালো। ও ভিডিও করা তো পছন্দই করে না, তাও একটু কষ্ট মষ্ট করে নিলাম। তারপরে এই যে দেখো, আমার ছেলের আবার একটা অভ্যাস, কি মানে ওর জ্যাঠার কাছ থেকে শিখেছে, মানে আমার ভাসুরের কাছ থেকে। আমার ভাসুর আর যা মেলা বাড়িতে গেলেই না ওই 5 টাকা দামের লটারির টিকিট কাটবে, আর আমার ছেলেকে দিয়েই কাটাতো। তো আজকে তো আমার ভাসুর যা আসেনি, এর জন্য আমার ছেলে বলছে মা লটারি কাটবো। আর জানো তো, আমার ছেলে কিন্তু লটারি কেটে অনেক কিছু পেত, তো আজকে পায়নি। যাই হোক, প্রতিদিনে পাবে তার তো কোনো মানে নেই। আর দেখছো তো মেলা বাড়িটা কত বড় আর কত লোকজন। তো এখন ওখান থেকে চলে আসলাম এই যে বাচ্চাদের খেলনার এখানে, মানে এই যে বাচ্চাদের সব নাগরদোলা ঠগরদোলা সবই আছে। তো এখানে জাম্পিং করার জন্য বাচ্চাদের তো সব কিছু আছে, সেটাও একটু তোমাদের ঘুরিয়ে নিচ্ছি। আর সম্পূর্ণ মেলাটা তো ঘোরাই হয়নি, কারণ এত বড় মেলা। তো আমার ছেলে আবার বেশি ঘোরাঘুরি পছন্দ করে না, ও যাবে সিম্পলভাবে একটু ঘুরবে, বাস হয়ে যাবে। আমার ছেলে আবার ঘোরাফেরাটা অত পছন্দ করে না। তো ও তো আগে কোথাও বের হতো না, এখন তো ইদানিং একটু বের হয়, না হলে তো আগে আমার ছেলে কিন্তু কোথাও বের হতো না, বাড়িতে থাকতো। আমরা যদি ঘুরতে যেতাম ওর জ্যাঠা জেঠির কাছে থাকতো। এখন একটু একটু আর কি ঘোরা শিখেছে, তাও ঘুরতে চায় না, বলে আমি বাড়িতেই থাকবো, আমি মেজো জ্যাঠার কাছে থাকবো। তো আমি বলি না চল, কারণ ছেলে মানুষ একটু বাইরে বার না হলে না ভালো লাগে না।
আগে তো ছোটোবেলায় আমি ওকে সেই ক্যামেরা কিনে দিব, নৌকা কিনে দিব বলে কিন্তু দুর্গাপূজা ঘোরাতাম, না হলে কিন্তু ও দুর্গা ঠাকুর দেখতেও আসতো না। ওই বাড়ির সামনে স্কুল ছিল, সেখানে ঠাকুর দেখতো, বলে কি না আমি ঠাকুর দেখছি, আমি আর যাব না। মানে বাড়ির লোককেও এত ভালোবাসে। তো আমার শ্বশুরমশাইও যেমন বের হতো না কোনোখানে, তেমন কিন্তু আমার ছেলেও ওই অভ্যাসটা হয়েছে জানো। তো যাই হোক, ছেলে তো আর বলছে যে আর ঘুরবো না। তো বললাম মেলা বাড়ি যখন আসছি অল্প একটু ঘুরেই নিই, না হলে কি হলো লাভ। তারপরে কিন্তু ছেলেকে বলে আর একটু ঘোরাঘুরি করছিলাম। আর দেখো এদিকে ঘুরতে ঘুরতে দেখি ফুলের দোকানটা অনেক সুন্দর লাগছে। আর জানো তো আগে আমি এই যে দোকানে গাছ দেখতাম আর ফুল দেখতাম, আমি কিন্তু খুব কিনতাম, কিন্তু এখন আর কিনি না, কারণ এখন আমি জীবন্ত গাছে আর কি লাগাতে পারি। আর ঘরে জানোই তোমরা প্রত্যেককে যে আমার ঘরে প্রচুর গাছ আছে, জীবন্ত গাছ। তো এর জন্য আর এই প্লাস্টিকের গাছগুলো আর নিই না। তো যাই হোক, এদিকে ফুচকা খেতে আসলাম এখন। আর এখন ফুচকা খাবো আর বাড়িতে চলে যাব আমরা। তো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করব। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।